আজকে মনে হইতেছে আমি প্রাণ খুলে রান্না করতেছি। ঠিক আছে, রান্নার মধ্যে কোনো ভয় নাই, বন্ধ কইতেছে, কেউ ডাক পারতেছে এরকম না, বাইরে উদাস মনে মন খুলে রান্না করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা হচ্ছে আমার বুড়ির বোনের বাসা, আমাদের বাড়ির পাশেই। রুটি তরকারি গা হওয়া চা আবি জাবি বানায় না আইটা এসে দিয়ে গেলাম, বুড়ির আগে দিয়ে গেলাম দরজার সামনে। ভিতরে যাই নাকি হাত চলো ভিতরে যাওয়ার জন্য। তো এখন বাসায় যাইতেছি। টাকা থাকলে অনেক কিছু করা যায়, অনেক সুন্দর একটা বাড়ি যা দেখলাম। এটা হচ্ছে বাড়ির গেট, আর আমাদের বাসা ওই যে ওইটা। এখানে আসছিলাম এইগুলো দেওয়ার জন্য। ওখানে গেছি রোদের তাপমাত্রা, এই রোদের মধ্যে সামান্য 2 মিনিট হাইটে আইছি এই বাসায়। আমাদের বাসাটা কিন্তু ওই যে ওই জায়গা। মনে হইতেছে শরীরের চামড়া পুইরা যাইতেছে, তাই মনে হইতেছে দম যায় যায় এমন একটা অবস্থা। ওই বাসায় একটা কাজের মেয়েও আছে আমাদের বাড়ির পাশে। যাই হোক, বাড়ির পাশে হোক আর যাই হোক, এইটুক জায়গায় আসছে। আমার কপিলের মা করতেছে বরকাপিন বরকাপিন। রাস্তা একটা করতেও নাই, আশেপাশে কোনো বাড়ি ঘরে নাই। এই বাসাটা আর আমাদের এই বাসাটা, এই দুইটা বাসায় এখানে আছে। আর 2-4-10 মিনিট 15 মিনিটের মধ্যে কোনো বাড়িঘর নাই। প্রতিনিয়ত আমি এই যে ময়লাডামে ময়লা ফেলতে আসি। আল্লাহ মাহবুতি জানে সৌদি আরবে এই রৌদ্রের মধ্যে আমার প্রবাসী ভাইরা এভাবে কাজ করে। প্রতিদিন আমি এখানে ময়লা ফেলতে আসি। এই যে আমাদের ময়লার ডাম, এই যে হচ্ছে আমাদের গেট। কথা বলতে বলতে 2 মিনিটও লাগে নাই, তাড়াতাড়ি আসলে 1 মিনিট লাগতো। যাই হোক, বড় লোকের বিরাট কারবার। বড় লোকেরা কত কিছু করে উজয় বাসে গেছিলাম। আজকে জীবনে ফার্স্ট গেলাম, 3-4 বছর ধরে থাকি, কখনো যায় না। কপিলের মা আজকে আমার ঠেলায় পড়ে নিয়ে গেছে। ওই মালসা বানা নিয়ে যাবো কেমনে, গাড়ি নাই, কেউ বাসায় নাই, এই জন্য আমার নিয়ে গেছে, আমি যাই দিয়ে আসলাম। দিন যায় হেলে ফেলে, রাত হইলে খিদে লাগে। সারাদিন ঘুমাই কাজ করি, খিদে লাগে না, কিন্তু রাত্রে প্রচুর পরিমাণ ক্ষুধা লাগে। সারাদিন কিছু রান্না করি নেই, এখন আইছি বাইরে রান্না করার জন্য। বাইরে কেন আসছি সেটাও অনেক বিরাট একটা গল্প, সেটা আমি বলবো। তার আগে বলি, এই যে প্রবাসের মাটিতে প্রবাসী মেয়েরা থাকে, কত কষ্ট যে করে খাওয়ায়, কাজে কষ্ট বাদই দিলাম, কিন্তু বাংলাদেশের মানুষগুলো মনে করে আমরা ভালো মন্দ খাই, প্রবাসের মাটিতে দিন বেড়ে খাই আর খাই। আমি কখনো এইভাবে বাইরে রান্না করি না, আজকে ফার্স্ট আসছি, কারণ আমি মাছ রান্না করি। কপিলের মার খুব কষ্ট হয়, বাড়িঘর গন্ধ হয়ে যায়, খালি এসো পারে। তো ভাবলাম আজকে বাইরে রান্না করি, যে এটা হলো বাইরের চুলে। রাত এখন 10টা বাজে, ভাবতেছি আবার জিনবুতে ধরবো নাকি মাছ বাঁচতেছি। লাউ দিয়ে তরকারি রান্না করবো, আজকে বাইরে রান্না করবো, ঘরের ভিতরে রান্না করবো না। আমার কড়াইটা গরম হয়ে, আমার কড়াইটা মনে হয় গরম হয়ে গেছে। লাইটের আলো ওইরকম একটা নাই, ঠিক আছে। পিকনিকের মতো হইতেছে না, বাতাস, তেল গরম হয়েছে, গরম হয়েছে কিনা জানি না। তো আমার কাছে পিকনিক পিকনিক মনে হইতেছে। রান্না করা এত আলসি, রান্না করতে মন চায় না। তেল গরম করে নেই ভালো করে, তাছাড়া আবার উঠবেন না। ভিডিও অন না করে মাছ দিয়ে ফেলাছি, সরি, ঠিক আছে, জাল কমাই দিছি। এই যে সবজি টবজি সব কুইটা আনছি, ওখানে কদু আর আলু করছি, এখানে পেঁয়াজ মরিচ, বেশি কিছু লাগবে না রান্না করতে। এখানে মাছটা ভাজা হইতেছে, প্রচুর পরিমাণ বাতাস, বাতাসে খালি আগুন বাউলেই পেয়েছে। মাছটা তুইলে নেই, এটা পরিষ্কার করে লাগবো। যাই হোক, এত ভাজা লাগবে না, আমার মাছটা ভাজা হয়ে গেছে। একবার বালির মধ্যে পড়ে গেলে আর খাওয়া যাবে না। আমি আবার মাছ কম ভাজাই পছন্দ করি। নামাইনি, এখন দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ আর একটু তেল, মনে হয় লাগবে, তেল এরকম হয়ে গেছে। ঠিকই আছে, পেঁয়াজটা কষাই নেই সুন্দর করে। বাইরে এসে এইভাবে রান্না করতেছি, কেমন যেন একটা ভালো লাগা কাজ করতেছে। যাই হোক, বাসাও গন্ধ হইলো না, আমার একটু ভালো লাগতেছে। সারাদিন মন ভালো ছিল না, কারণ কেমন জানি হয়ে গেছি। মনে হইতেছে যে নিজেরে শেষ করে দেই, কিন্তু বাঁচতে হবে, কিছু করার নাই। অন্ধকারে ভালো করে দেখতে পারতেছি না। পেঁয়াজটা আমার যাই হোক কষানো হয়ে গেছে। এই যে লাউ দিয়ে দিলাম, লবণ দিলাম, কিছু না, আবার একটু কষাই নেই, রুম থেকে আদা বাটা নিয়ে আসি যাই। বারবার ওইটা যাইতে হইতেছে। ফ্রিজে আদা ছিল, গরম পানি দিয়ে এইভাবে ছুটাইছি, দিয়ে দিলাম আদা জিরে বাটার পানি, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটা নাইরে চাইরে কষায় পানি দিয়ে মাছ দিয়ে দিলাম। পানি গরম দিয়ে আসি, এগুলো রাইখে আসি মশলাপাতি সব, লবণটা বাদে, আর পানি নিয়ে আসি। আন্দার কুন্দারে যেমনে রান্ধি, কিন্তু রান্না থেকে একটা ফ্লেভার আসতেছে খুব মজার, ভালোই লাগতেছে। বাইরে কেন হয়ে গেছে, পানি দেবে। জানি না কতক্ষণ জাল দেওয়া লাগবে, একটু দিলাম পানি।
তিন গ্যাঙ্গের পানি দিছি, এই যে মাছ দিয়ে দিলাম। সেই সাথে ও আমার আমার চামচ পড়ে গেছে পাথরের মধ্যে, ময়লার মধ্যে চামচ পড়ে গেছে। এখন দিয়ে লবণ হয়েছে নাকি, লবণ হইলে ডাক না দিচ্ছে আমি তো জাল দিম। লবণ কিছু হয় নাই, লবণের টেনে রাই হয়ে যায়। এই যে ডাক না, জালটা একটু বাড়াই দিলাম। এটা কেন জানি না বাইরের রান্নাটা আজকে ভালো লাগা কাজ করতেছে। হয়তো একটু কষ্ট হয়েছে, মশলাপাতি সব কিছু টাইনে টাইনে আনা নেওয়া, একশো একটা বাইলি দিয়ে ঘরের ভিতরে যাওয়া, বাইরে বেরোন, তারপরও কেমন জানি ভালো লাগা কাজ করতেছে। ভালো লাগায় ভালোবাসা নিয়েই জীবন। যাই হোক, মাঝে মাঝে চিন্তা ভাবনা এখন থেকে এখানেই রান্না করে খাবো। মাছ রান্না করে মূলত রাত্রে এখানেই রান্না করবো। আর রুমের মধ্যে রান্না করে কারো বিরক্তর কারণ হব না, কারো চোখের কাটা হব না, কারো চোখের বালি হব না। আমি কয়টা রান্না করে খাই নাকি, অনেক বুসামকি পানা করে তাদের সহ্যই হয় না। তো আজকে মনে হইতেছে আমি প্রাণ খুলে রান্না করতেছি, ঠিক আছে। রান্নার মধ্যে কোনো ভয় নাই, বন্ধ কইতেছে, কেউ ডাক পারতেছে এরকম না। বাইরে উদাস মনে মন খুলে রান্না করতেছি, কোনো কিছুরই নাই। তো ভালো লাগতেছে বিষয়টা। রান্না প্রায় হয়ে গেছে, একটু সেদ্ধ হইলে হয়ে যাবে। ও মায়া মায়া গো, রান্না প্রায় শেষের দিকে, কিন্তু লাউ আমার সেদ্ধ হয় না আমি জানি। এটা অনেক না হয়ে গেছে প্রায়। আলুটা দিই, আলু সেদ্ধ হয়ে গেছে প্রায়। যাক, এইভাবে জালো কারো কিছুক্ষণ বাইরে বসে রয়েছি, ভালোই লাগতেছে। তো বাইরের ওয়েদারটা খুবই ভালো লাগতেছে, ঝিরি ঝিরি বাতাস, রান্না করতেছি। আজকে রান্নাটা অনেক মজা হবে মনে হইতেছে। তো বাসায় যে ভাত খাবো রান্না করা শেষে, হয়ে গেছে প্রায় তরকারিটা। তো ভালো লাগতেছে খুব, আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করি, জীবনের অনেক কিছুই, আরো অনেক কিছুই শেয়ার করব। জীবন মানে কষ্ট, জীবনের যুদ্ধ কি জিনিস সেটা আমি দেখেছি, সেটা আমি ফেস করে এসেছি। এখন আমার ভালো লাগে না, অতীত মনে পড়লে বুকের মধ্যে কাঁপে। আর অতীতে যে মানুষগুলো আমাকে অবহেলা করছে, দিনের পর দিন আমার সাথে ব্যভিচার করছে, আমার সাথে জুলুম করছে, সেই মানুষগুলোকেও আমার এখন সহ্য হয় না। যাই হোক, এই যে রান্নাটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো। লাউ তরকারি যেহেতু সুরমার মাছ দিয়ে, এটার ঝোল অনেক মজা লাগে। আর অনেকগুলো আলু দিছি, আলুগুলোই আরও একটু ঝোল টানবে, আর একটু শুকনো শুকনো হয়ে যাবে। এখন অফ করে কিছুক্ষণ এই গরম তাপে রাইখে দেই, হয়ে যাবে না। মশলা তরকারিটা অনেক সুন্দর হয়েছে। প্রেশার কুকারে এমনি তাড়াহুড়ো করে রান্না করে খাই, ঝালের গন্ধে সহ্য করতে পারবো না দেখে 2 মিনিটে লাউ সেদ্ধ হয়ে, 2 মিনিটে তরকারিটা সেদ্ধ হয়, ঝোলটা ওইভাবে পানি পানি থাকে। তো মাশাআল্লাহ আজকে কিন্তু তরকারিটা অনেকক্ষণ ধরে রান্না করলাম, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তরকারিটা, খেতেও মজা হবে মনে করি। চোলাটা নিবে দেয়। আহা, শেষ মুহূর্তে আমার চামিচটা পড়ে গেল। তখন কত যত্নে রাখছিলাম চামিচটা। যাই হোক, এগুলো পাথর থাকে না বাড়ি টাড়ি দিলে। মাশাআল্লাহ অফ করে দিলাম বিসমিল্লাহর নামে।